জীবনের শৈশব কাল থেকে একই সঙ্গে যার সঙ্গে চললে, একই খাবার যার সঙ্গে শেয়ার করে খেলে, একই সঙ্গে শৈশবকালে যার সঙ্গে গোসল করলে, জীবনের রোমান্টিক মুহূর্তগুলো যার সঙ্গে কাটালে, জীবনে খেলার মুহূর্তগুলো যার সঙ্গে কাটিয়ে দিলে এবং তার সঙ্গে কাটানো মুহূর্তগুলো এখনো তোমার স্মৃতির গহীনে করা না রে, আজকে 2 দিনের সাথীকে পেয়ে তাকেই ভুলে গেলে। সম্মানিত বন্ধু এবং আমার প্রিয় ভাইরা, তোমরা কি জানো কার কথা বলছি? আরে হ্যাঁ, অনেক সেলফিশ আছে না যে আহ, তোমার শৈশবকালের বন্ধু, তোমার শৈশবকালের ফ্রেন্ড, যেটাই বলো না কেন, আজকে তারা দীর্ঘ এন্টারে বা কলেজ লাইফ পার করে যখন ভার্সিটি লেভেলে এসেছো, অথবা কলেজ লাইফে থাকা অবস্থায়, অথবা জীবনের কোনো একটি সময়ে এসে যখন তোমাকে আগে তুমিই তার কাছে সব ছিলে, মানুষের কাছে বলতো আমার একজন বন্ধু আছে, যে বন্ধু আমার জীবনের সবকিছু, জীবনে আমার ওই বন্ধুকে ভুলবো না, এরকম মিথ্যা প্রতিশ্রুতি কত না দিয়েছে। কিন্তু যেই একটা গার্লফ্রেন্ড, মানে 2 দিনের কথার সাথী পেয়েছে, মিষ্টি মিষ্টি কথা বলেছে, হঠাৎ কি হয়েছে না হয়েছে তার সঙ্গে ঝামেলা হওয়ার কারণে তুমি যখন ফোন দিচ্ছ, তোমাকে বলতেছে ব্যস্ত আছি, তোমার সঙ্গে রাব ব্যবহার করছে, খারাপ ব্যবহার করছে, তারপর রাগ করে তোমার আইডিকে ব্লক করে দিচ্ছে, তার সকল ফ্রেন্ডস এবং তুমি সহ যা আরো যত বন্ধু বান্ধব ছিল সবাইকে ব্লক করে দিয়ে সেই ঘর থেকে বেরোচ্ছে না, এমনকি সবাইকে ভুলে গিয়েছে। পরে যখন দেখা হলো, যখন জিজ্ঞেস করলা কি ব্যাপার বন্ধু, তুমি এরকমটা কেন করলে, তখন বলে আমার একটা নাম নিয়ে বলে যে অমুক ব্রেকআপ করার কারণে আমার মনটা খারাপ ছিল, তাই তোমাদের কারোর সঙ্গেই কথা বলিনি, আমি তাই তোমাদের সঙ্গে এমনটা করেছি। আরে যারা এমনটা করেছো তাদেরকেই বলছি, তুমি তোমার নিজের বিবেককে প্রশ্ন করে দেখো, তুমি যা করেছো কতটুকু ঠিক করেছো। যারা তোমার খেলার সাথী ছিল, যারা তোমার শৈশবকালের বন্ধু ছিল, যারা তোমার বিপদে আপদে সংকটময় মুহূর্তে কত না পাশে দাঁড়িয়েছে, যারা তোমাকে রিয়েলি মন থেকে ভালোবাসতো, আজ তুমি ফেক কাউকে পেয়ে আজ রিয়াল সেই বন্ধু বান্ধব, তাদের সেই খেলার সাথী, সেই আসল মানুষগুলোকে ভুলে গেলে। তুমি কি তুমি কি তুমি কি করলে? নিজের বিবেককে প্রশ্ন করে দেখো, তুমি কেন করলে আর কি লাভ হলো তোমার? ধন্যবাদ। প্রশ্ন রইল আসলেই তোমাদের কাছে যে আসলে এইগুলো করা ঠিক কিনা। অবশ্যই যারা এইগুলো করে তাদেরকে কি বলা উচিত, বা তাদেরকে কোন ভাষায় আসলে বুঝালে তারা এই বিষয়গুলো ফিল করতে পারবে যে তারা যে ঠিক করেনি। তো তোমরা অবশ্যই কমেন্টস করে অবশ্যই জানিও। আমি রয়েছি হচ্ছে এ গন্তব্য, এই আইডি থেকে তোমাদের সঙ্গে প্রতিনিয়ত কমিউনিকেশন করি। এখানে অবশ্যই কমেন্ট করবা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করতে ভুলবে না এবং শেয়ার করতে ভুলবে না। পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, নিজেদের কাছের এবং প্রিয় মানুষগুলোকে ভালো রেখো। আল্লাহ হাফেজ।